নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে খবরের অন্তরালের খবর নিয়ে পেশ করছি এখনকার প্রতিবেদন। আমি মনোজ দাস। বাংলাদেশ নিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি করবেন, এই নিয়ে শুধু বাংলাদেশ বা ভারতের সংবাদ মাধ্যম নানা রকম জল্পনা কল্পনা করছে তা নয়, আমেরিকাতেও এই নিয়ে বিস্তর কথাবার্তা চলছে। ডোনাল্ড ট্রাম্প তার পূর্ববর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের থেকে শুধু বাংলাদেশ নিয়ে নয়, তার বিশ্ববীক্ষণে অর্থাৎ সারা পৃথিবীকে তিনি যে চোখে দেখছেন সেই চোখটা একদম তিনি সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটবেন সে বিষয়ে স্পষ্ট সংকেত পাওয়া যাচ্ছে ট্রাম্পের নির্বাচিত হওয়ার আগে থেকেই। সত্যি কথা বলতে কি, এর আগে যখন 2017 জানুয়ারি থেকে 2021 জানুয়ারি পর্যন্ত তিনি যে কাজ করেছিলেন তখনই বোঝা গিয়েছিল যে তিনি সম্পূর্ণ অন্য পথে হাঁটার মানুষ। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ নিয়ে তিনি তার ভাবনা অনুযায়ী কাজ শুরু করবেন কবে থেকে? ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন 20 জানুয়ারি, আজ থেকে মোটামুটি 2 মাস পর। বাংলাদেশের যা বর্তমান পরিস্থিতি তাতে 2 মাস কিন্তু অনেক সময়। এই অনেক সময় যে 2 মাস, এই 2 মাস অনেক সময় খুব দ্রুত গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, খুব দ্রুত। আমেরিকা ও ভারতের হস্তক্ষেপ অত্যন্ত জরুরি এখন। আর এই হস্তক্ষেপের প্রথম প্রধান ও একমাত্র নিদান হচ্ছে ইউনূসের এই সরকারের বদলে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরিত করা। এই ক্ষমতা নির্বাচিত সরকার মানে নতুন করে নির্বাচন হওয়া, নাকি পদত্যাগ না করা বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে এসে তাকে দেশ শাসনের দায়িত্বে বসানোর মাধ্যমে করতে চায়, সেসব নিয়েও শুরু হয়েছে। অর্থাৎ এই দুটো পন্থা নিয়ে আমেরিকা যে স্পষ্ট মত প্রকাশ করেছে এ বিষয়ে তা নয়, তবে ট্রাম্পের পক্ষের যেসব থিঙ্ক ট্যাঙ্ক আছেন তাদের বিভিন্ন জনের সাম্প্রতিক সময়ে করা বিভিন্ন মন্তব্যে সংকেত মিলছে ট্রাম্প প্রশাসনের মনে কি আছে সেই কথা। এই মনের কথাটা কি এবং কবে নাগাদ মনের কথা কাজে করে দেখাবে, কাজে রূপান্তরিত করবে আমেরিকা, অর্থাৎ অপারেশন বাংলাদেশ কবে শুরু হবে সেটা নিয়ে গতকাল মোটামুটি একটা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ এক অধিকারী। আমার আজকের আলোচনা এই বিষয়টি নিয়ে। লিসা কার্টিস ভদ্রমহিলা ডোনাল্ড ট্রাম্পের আগের জমানা, অর্থাৎ 2017 সাল থেকে 2021 এই 4 বছর তিনি ছিলেন আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সিনিয়র ডাইরেক্টর। বুঝতেই পারছেন, ছোটখাটো পদ নয়। ডোনাল্ড লু এই ডিপার্টমেন্টেরই ছিলেন, ডোনাল্ড লু। তো সেই লিসা কার্টিস তিনি গতকাল 15 নভেম্বর ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে এক বিস্তারিত সাক্ষাৎকার দিয়েছেন। এই সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের বর্তমান অবস্থা কতটা খারাপ, জঙ্গিবাদ কোন পর্যায়ে পৌঁছেছে, আমেরিকার কত দ্রুত এই পরিস্থিতির পরিবর্তনে এগিয়ে আসা উচিত, এই পুরো ব্যাপারটা নিয়ে তিনি কথা বলেছেন। আর এসব বলতে গিয়ে শেখ হাসিনার শাসন নিয়েও তিনি বেশ কিছু কথা বলেছেন এবং তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে আগামী দিনে বাংলাদেশের ব্যাপারে আমেরিকার রোডম্যাপ কি হতে চলেছে। প্রথমে তিনি শেখ হাসিনা সরকারের পতনের কথা উল্লেখ করেছেন। এই প্রসঙ্গে বলেছেন, খুব মেপে ঝুঁকে কথা বলেছেন যে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী করার বিষয়ে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা উল্লেখ করেছেন। বলেছেন দেশের মানুষের আশা ছিল যে শেখ হাসিনার পতনের পর গণতন্ত্র মজবুত হবে। অর্থাৎ এটাতে বোঝা যাচ্ছে শেখ হাসিনার আমলে গণতন্ত্রের অবস্থাটা যে খুব একটা মজবুত ছিল না সেটা প্রমাণ হচ্ছে।
সেটা কথাটাও তিনি বললেন। অর্থাৎ হাসিনার শাসনে দেশের গণতান্ত্রিক কাঠামোর দুর্বলতার দিকটি তিনি কিন্তু এড়িয়ে গেলেন না, মানলেন কিছুটা। হাসিনাকে ক্লিন চিট দিলেন না, মেনে নিলেন অন্যায় অত্যাচারের কথা। এটা যদি কম মাত্রায় হতো তিনি অবশ্যই এড়িয়ে যেতেন, উল্লেখ করতেন না। কিন্তু এটার উল্লেখ করে তিনি বুঝিয়ে দিলেন ট্রাম্প প্রশাসনও কিন্তু ভবিষ্যতে এটা মনে রাখবে। অর্থাৎ হাসিনাকে ক্ষমতায় বসালেও সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে শক্তিশালী হয় সেই ব্যবস্থা কিন্তু ট্রাম্প করবেন, সেদিকে নজর রাখবেন। এরপর তিনি চলে এসেছেন বর্তমান ইউনূস সরকারের শাসনে দেশে কি চলছে সেই বিষয়ে। তিনি বলেছেন এই সরকারের আমলে সমস্যা বেড়ে গেছে, ইসলামী উগ্রপন্থীদের জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর আক্রমণ শুরু হয়েছে মানে বেশ জোর কদমে চলছে। বাংলাদেশের ইতিহাসে সন্ত্রাসবাদের ভূমিকার উল্লেখ করেছেন তিনি, বিশেষ করে 2016 সালের হোলি অ্যাটিসন বেকারি ঘটনার উল্লেখ করেছেন, বলেছেন আইসিস জঙ্গিদের কথা। এবং এই প্রসঙ্গে জঙ্গিবাদ দমনে হাসিনার ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন শেখ হাসিনা হ্যাড ডান এ গুড জব অফ কন্ট্রোলিং দ্য এক্সট্রিমিস্ট প্রবলেম ইন বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশে যে উগ্রপন্থা এক্সট্রিমিস্ট সমস্যা, সেই সমস্যাটা তিনি দমন করার ব্যাপারে ভালো কাজ করেছেন, গুড জব। এবং ইউনূস সরকারের এই বিষয়ে অর্থাৎ সন্ত্রাসবাদ প্রসঙ্গে ভূমিকার কড়া সমালোচনা করে তিনি বলেছেন দেয়ার ইজ আন্ডারস্ট্যান্ডেবলি কনসার্ন দ্যাট দিজ এলিমেন্টস রিটার্ন টু দ্য পলিটিক্যাল সিন। মারাত্মক অভিযোগ। তিনি শুধু যে বললেন যে উগ্রপন্থী কাজকর্ম বেড়ে গেছে তা কিন্তু তিনি বললেন না, তিনি মারাত্মক অভিযোগ করলেন। তিনি বললেন উগ্রবাদ রাজনীতি বিচ্যুত আর বিচ্ছিন্ন ঘটনা নয়, দেশের রাজনীতিতে যুক্ত হয়ে গেছে উগ্রবাদ। মানে দেশের রাজনীতিটা, সেই রাজনীতিতে এটা উগ্রবাদ ফিরে এসেছে। এই রিটার্ন বা ফিরে আসা কথাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বোঝালেন শেখ হাসিনার আগের সরকারের আমলে অর্থাৎ বিএনপি শাসনের সময় উগ্রবাদ ছিল, আরে ছিল বলেই তো সেটা ফিরে আসা বন্ধ করেছিলেন হাসিনা, না থাকলে বন্ধ করবেন কি? আবার ইউনূসের সময় সেটা আবার ফিরে এসেছে। উগ্রপন্থার এই ফিরে আসার কি পরিণাম? লিসা কার্টিসের নিজের উক্তি উদ্ধৃত করছি। তিনি বলেছেন ইট উড নট বি হেল্পফুল ফর দি রিজিয়ন, দ্য ইউনাইটেড স্টেটস, এনিওয়ান। অর্থাৎ এই উগ্রবাদ এটা শুধু বাংলাদেশের পক্ষে ক্ষতিকর নয়, এটা দক্ষিণ পূর্ব এশিয়ার এই অঞ্চল এবং আমেরিকা এবং সবার পক্ষেই, পৃথিবীর সমস্ত সবার পক্ষেই, মানব জাতির পক্ষেই এটা বিপদের। তাহলে কি করতে হবে? লিসা স্পষ্ট বলেছেন যা করার তা করতে হবে আমেরিকাকেই। অর্থাৎ আমেরিকা এইটা শুরু করেছে, এই গোলমালটা পাকিয়েছে আমেরিকা, জো বাইডেন সরকার, এবং এটা বন্ধও করতে হবে আমেরিকাকেও। কিন্তু সেটা কবে হবে? এটা খুব ভাইটাল প্রশ্ন। এর উত্তরে তিনি বললেন যে কথাটা, সেটাও কিন্তু খুব মনোনিবেশ সহকারে শোনা উচিত। তিনি বলেছেন even though it might not be the number one priority of Trump, I think his national security team will have to pay attention to what is happening there. অর্থাৎ ট্রাম্পের করণীয় কাজের তালিকায় বাংলাদেশ নিশ্চয়ই 1 নম্বরে নেই, থাকার কথাও নয় কিন্তু, কারণ রাশিয়া, ইউক্রেন, আরব, ইসরায়েল এইসব যুদ্ধগুলো তো এখন জ্বলন্ত সমস্যা। কিন্তু বাংলাদেশও খুব একটা পিছনে নেই।
ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দলকে বাংলাদেশ নিয়ে দ্রুত মাথা ঘামাতে হবে। তার উক্তিটি লক্ষ্য করুন, ট্রাম্প টিম উইল পে অ্যাটেনশন, এটা তিনি বলেননি, কিন্তু তিনি বলছেন কি, তিনি বলেছেন উইল পে নয়, উইল হ্যাভ টু পে অ্যাটেনশন। ব্যাপারটা বুঝলেন? এটা সাধারণভাবে যে তাদের এটা নজর দিতে হবে তা নয়, তাদের নজর দিতে তারা বাধ্য। আর কাকে সঙ্গে নিয়ে দেবে এই নজর? কে থাকবে আমেরিকার সঙ্গে? জো বাইডেন তো বাংলাদেশে যা করে গেছেন তিনি একার মাথায় করেছেন, অবশ্য পাকিস্তানকে নিয়েছেন। কিন্তু এখানে পৃথিবীর কোন দেশকে সঙ্গে নিয়ে ট্রাম্প এইটা করবেন? সে উত্তর তিনি স্পষ্ট করে বলেছেন, ট্রাম্পস ইনকামিং অ্যাডমিনিস্ট্রেশন শুড ওয়ার্ক উইথ ইন্ডিয়া। অর্থাৎ ভারতকে সঙ্গে নিয়ে আমেরিকা করবে এই কাজ। সুতরাং বাংলাদেশের ব্যাপারে খুব দেরি করতে হবে না, জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই ভারতকে সঙ্গে নিয়ে ঝাঁপাবে আমেরিকা। 1-2 দিনের ব্যাপার, খুব বড় ব্যাপার কিচ্ছু নয়। শুধু ঠিক করা, সিদ্ধান্ত নেওয়া, ভারত থেকে শেখ হাসিনাকে তুলে নেওয়া এবং প্লেনে নিয়ে তাকে সেখানে যাওয়া, গিয়ে বসিয়ে দেওয়া। বাংলাদেশের কারো ক্ষমতা নেই, কারো সাহস নেই আমেরিকা এবং ভারতের এই মিলিত সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়া। সুতরাং বড় জোর আর 2.5 থেকে 3 মাস বাংলাদেশের যন্ত্রণা ক্লিষ্ট মানুষজন, ভাই বোনেরা আর একটু কষ্ট করুন, ধৈর্য ধরুন। এই অন্ধকার রাত্রি খুব শিগগিরই শেষ হতে চলেছে। আর যারা বলেন না যারা বলেন না বাংলাদেশের ব্যাপারে ভারতের কেন মাথা ঘামানো, আমেরিকা কেন মাথা ঘামাবে, আরে আমেরিকা মাথা ঘামিয়ে তো ইউনূসের এই পাষণ্ডের সরকারকে এনেছে। আর এই সরকারকে বন্ধ করতে গেলেও ওই আমেরিকাই আসবে। আর কাকে নিয়ে আসবে শুনলেন তো? ভারতকে নিয়ে। সুতরাং ভারত কেন কি করবে? যারা এই কথা বলছেন বন্ধ করুন, বন্ধ করুন এসব কথা। আপাতত এখানেই থামছি, দেখা হবে পরের প্রতিবেদনে। তবে প্রতিবেদন শেষ করছি, কিন্তু একটি অনুরোধ রাখছি, আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন আমার চ্যানেলের লিঙ্ক। আর একটা কথা, সেটা হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি পর্যায়ে 5 জন শ্রেষ্ঠ বাঙালির নাম পাঠাবার এই দিন কিন্তু শেষ হয়ে আসছে। আর কয়েকটা দিন মাত্র বাকি আছে, তার মধ্যে আপনাদের পাঠাতে হবে। যারা এখনো পাঠাননি নাম 5 জন সেরা বাঙালির, তারা সর্বকালের, তাদের নাম পাঠিয়ে দিন, কমেন্ট সেকশানে লিখুন, আমাদের পাঠিয়ে দিন। অথবা আমার যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিতেও আপনারা পাঠাতে পারেন, calcutta-dialogues-manoj@gmail.com এই ঠিকানায়। থামছি তাহলে, দেখা হবে পরের প্রতিবেদনে। ধন্যবাদ।